যেটা হচ্ছে যে মশার যারা এনডিএসের ওষুধগুলো দিচ্ছেন তারা একটা বড় ধরনের ফাঁকিবাজি করেন। এই ফাঁকিবাজিটা বন্ধ করানোর জন্য আমরা স্ট্রং সার্ভিলিয়েন্স চিন্তা করেছি এবং আর্মিকে আমরা দায়িত্বটা দিচ্ছি, এটা যেন ঠিক মতো করা হয়। তারপর আমরা বসে থাকবো না। আমরা যেটা মনে করি যে মশা উৎপাদনের কিছু পাবলিক প্লেসে যেখানে জলাধার আছে সেখানে তো মশা উৎপাদন হয়, সেই জন্য তো আমরা ওষুধ দিব। আরেকটি বড় মশা উৎপাদনের জায়গা হচ্ছে প্রতিটি বাড়ির ভিতরে, কারণ এখানে এসি চলে এবং প্রতিটি বাড়ির ভিতরে অনেক ময়লা থাকে প্রত্যেকের বাড়ির ভিতরে। তো এই আমাদের মশা কর্মীরা কিন্তু ওখানে ঢুকতেও পারে না, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা গেট খোলেন না। কিন্তু ওখানে তো একটা মশা উৎপাদন রেগুলার হয় এবং বর্ষার সময় পানিও জমে বাসায়। তা আমরা আহ্বান জানাবো ঢাকাবাসীকে, আপনারা সপ্তাহে 2 দিন নিজ দায়িত্বে দয়া করে আপনাদের বাড়িগুলো পরিষ্কার করেন। এটা করতে হবে। এটা শুধু বাড়িওয়ালার কাজ না, ওটা ভাড়াটিয়া মিলে বাড়িওয়ালা মিলে সবাই মিলে করবেন। যারা ফ্ল্যাট মালিক তারা শুধু ফ্ল্যাটের অংশটি করবেন তা না, বাড়ির টপ ময়লা এখন পানি জমে থাকবে, ছাদের কার্নিশে পানি জমে থাকবে, এই বারান্দার কোনায় পানি জমে থাকবে, বাসার মধ্যে গ্যারেজে যখন পানি গাড়ি ধোন সেই পানিটাও কোথাও না কোথাও জমে থাকে। পানি যেন কোথাও জমে না থাকে।